কী অবস্থা সবার? শুভ দুপুর সবাইকে। 4টা ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। আলুর ভর্তা, বেগুন ভর্তা, একেবারে শুটকি ভর্তা, ফাইসা শুটকি আর টমেটোর চাটনি। ভীষণ পছন্দের 4টা ভর্তার রেসিপি আজকে একসাথে সবার সাথে শেয়ার করছি। রেসিপিটা আমি যেভাবে বানাই চটজলদি রেসিপিতে তোমাদের জন্য 4টা ভর্তার রেসিপি একসাথে। তো নিয়েছি টমেটো, কাঁচামরিচ, আলু। আজকে অবশ্য ভর্তার সাথে কুমড়া ফুলের ভাজিটাও হবে, সঙ্গে আছে বেগুন। তো এগুলো সব ধুয়ে উপকরণ রেডি করেছি। আর কুমড়ো ফুলও বড়া ভাজা হবে, যেহেতু এখন একটু ভয়ই লাগে বলে কীটনাশক পরিষ্কার করে নিয়েছি, ভেতরের ফুলটা ফেলে দিয়ে পানিতে ভালো করে ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রেখেছি, বিষাক্ত কিছু থাকলে যেন চলে যায়। তো সবার প্রথমে লবণ দিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। নতুন আলু সিদ্ধ হতে বেশি লাগে না, আজকে সব সিদ্ধ আইটেম হবে, তেলে ভাজা পোড়া না। শুধু শুটকিটা ভেজেছি আর বাকি সব হচ্ছে পানিতে সিদ্ধ করা। পানিতে লবণ দিয়েছি, লবণ দিয়ে আলুটা সিদ্ধ করেছি। আলুর পরে বেগুনগুলো সিদ্ধ করব। বেগুনগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি। হাতে সময় থাকলে পুরো বড় বেগুন একসাথে বড়টাই পোড়াতেও পারো, পুড়িয়েও করি। আজকে বললাম না সব সিদ্ধ আইটেম, আজকে সিদ্ধ করে সব ভর্তা হবে। তো প্রথমে আলুটা যেহেতু একটু সবচেয়ে বেশি সময় লাগে তাই আলুটা করে নিয়েছি। আলুটা যখন হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো, কারণ বেগুন হতে বেশি সময় লাগবে না। পানি ফুটানো হচ্ছে, একটা রসুন সিদ্ধ করে নিয়েছি বেগুনে আর শুটকি ভর্তায় দেওয়ার জন্য। তো সব আজকে সিদ্ধ আইটেম। তো নতুন আলু বলে আলুটা বেশি সময় নিল না, আর বেগুনও হয়ে গেছে। আলুটা একদম মোমের মতো গলে গেছে। দেখতে পাচ্ছি যে আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আলু বেগুন তুলে ফেললাম। এখন দিয়ে দিচ্ছি সেম পানিতে টমেটো আর কাঁচামরিচ। আজকে টমেটোও সেদ্ধ হবে, পরে একটু তেল দিয়ে কষিয়ে নিয়েছি। এই সিদ্ধটাই পানি টেনে এভাবে করে টেনে নিয়েছি কড়াইয়ের মধ্যেই। এটা হচ্ছে আচারের তেল, আমের আচার যেটা তেল করে রাখি সেই তেলটা দিয়ে টমেটোটা লাস্টে একদম ভেজে পানিটা একদম শুকিয়ে নিয়েছি চাটনির জন্য। তো এত লম্বা ভিডিও আর দেখালাম না, বলে দিলাম আর কি, পানিটা পুরো টেনে যাবে। তারপর আলু ভর্তাটা করে নিচ্ছি। আলুর সাথে দিয়েছি শুকনা মরিচ, কাঁচামরিচ। ঝালটা অবশ্যই ভর্তায় নিজের পছন্দ মতো করবে, যেহেতু অনেকগুলো ভর্তা, সবগুলো ভর্তায় একই রকম ঝাল দিচ্ছি না। আলুটা একটু সবাই খাবে, আলুটা একটু মিডিয়াম ঝাল দিয়েছি। ঝাল দিব সবচেয়ে বেশি হচ্ছে টমেটোর চাটনিতে, আর শুটকিটা হচ্ছে সর্বোচ্চ ঝাল আর কি, মানে শুটকিটা একটু ঝালঝালি ভালো লাগে। তো আলু একদম খুব ভালো, নতুন আলু বলে খুব ভালো সিদ্ধ হয়েছে। আলু ভর্তা হয়ে গেছে। তেলও দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছু দিয়ে বানিয়েছি, সেই মজা হয়েছে, মানে সেরকম একটা টেস্ট। আর হচ্ছে ফাইসা শুটকি, টমেটো সরানোর পরে সেই কড়াইয়াতেই তেল দিয়ে, সরিষার তেল মানে আচারের তেলটা দিয়েই ফাইসা শুটকিটা একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি সময় নিয়ে। তো এরপরে হচ্ছে বেগুন ভর্তা। আলু ভর্তাটা করেছি, শুটকিটা একটু ঠান্ডা হতে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন করছি বেগুনগুলো ছিলে নিয়েছি। বেগুনও তেল, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ এই সব কিছু দিয়ে নিজের পছন্দ মতো ঝালটা অবশ্যই দিবা। বেগুনটাও এই মরিচগুলো খুব একটা ঝাল নেই বলে ইচ্ছা মতো মরিচ দিয়েছি। আবার কাঁচামরিচও দেয়া হয়েছে। কাঁচামরিচ আজকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে যে অতিরিক্ত ঝালটা থাকে সেটা একটু কম হয়, খেতে ভালো হয়। তো বেগুনের ভর্তাটাও বানিয়ে নিলাম। আবারও বলছি, এসব ভর্তা আইটেমে ঝালটা নিজেদের পছন্দ মতো দিবা, যতটুকুন খেয়ে হজম করতে পারবা এমন না হয় খেয়ে হজম করতে না পারলে পরে সমস্যা। তো যাই হোক, সবগুলোতেই কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে আচারের তেলটা দিচ্ছি। সরিষার তেল যেটা সারা বছর আচারের জন্য করে রাখি, আম তেল, সেটাই কিন্তু ভর্তায় ব্যবহার করি। এটা একটা অন্য রকম স্বাদের মানে যোগান দেয় মুখের মধ্যে, জিভের মধ্যে। এরপরে হচ্ছে টমেটোতেও দিয়েছি শুকনা মরিচ, কাঁচামরিচ দুটোই, শুকনা মরিচ টেলে কাঁচামরিচ সেদ্ধটা একসাথে দিয়ে টমেটো চাটনিও বানিয়ে নিয়েছি, এবং অবশ্যই পরিশেষে আচারের তেলটা মিক্স করে দিয়েছি। ভীষণ মজা হয়েছে জানো, টমেটো চাটনি এরকম ভর্তা ভাজি হলে না আর অন্য কিছু লাগে না। আর কুমড়ার বড়া তো দেখেছো, ওটা দেখালাম না, ওটা কোনো এক সময় আবার করলে আবার পুরো ভিডিওটা দেখাবো।
তো টমেটো চাটনিও হয়ে গেছে, বেগুনও হয়ে গেছে, আলুও হয়ে গেছে। বাকি রইল কি? বাকি রইল আমার শুটকির ভর্তাটা। শুটকিটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। সবচেয়ে ঝালমরিচগুলো শুটকিতে দিলাম, রসুন দিলাম, ধনেপাতা আর পেঁয়াজ। এই ফাইসা শুটকি বলে, অনেকে বাঁশপাতা শুটকি বলে এটাকে, আমরা ফাইসা শুটকিই বলি। খুব মজা, ভীষণ মজা হয় এটা খেতে। আর মুচমুচে করে নিয়েছি বলে, কাটা আছে যদিও, মানে মুচমুচে হওয়াতে শুটকিটা কাটাটা আর লাগবে না, কারণ খুব ভালো করে বানিয়ে নিয়েছি ভর্তা। তো আজকে গরম গরম ভাতের সাথে এরকম ইয়ামি ভর্তা দারুণ লাগে, তাই না? রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিও। সাথে থেকো, যাদের যাদের ভর্তা রেসিপি পছন্দ কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো আজকে 4টা ভর্তা রেসিপি? অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। সাথে থাকলে সাথে পাবে। লেটস গ্রো টুগেদার। দুপুরে সবার ভর্তার দাওয়াত। কেমন হলো রেসিপি বলে যাও। আল্লাহ হাফেজ সবাইকে।